বাংলার ওই যে একটা বিশ্ব বাংলার ওই বয়ের মানে কি জানেন? বয়ের মানে জানেন না? ও বটা দেখলেই মানুষ বুঝতে পারে পরের শব্দটা কি হবে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর, আর এই লন্ডন সফর নিয়ে আমরা দেখলাম এক একেবারে লম্বা লিস্ট, সাংবাদিকরা সঙ্গে গেলেন এবং আমরা অক্সফোর্ডের ভাষণও শুনলাম, আবার ব্যাকওয়াকও দেখলাম। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে, যে শিল্প আসবে কিনা, শিল্প আলোচনাও হলো। এই নিয়ে আজকে সজলবাবুর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে শিল্প সম্ভাবনা সব তো পেলাম, শিল্প আসবে? বিসর্জনকে যারা শিল্প বানায়, যারা শিল্পকে বিসর্জন দিয়ে ক্ষমতায় আসে, সেই রাজ্যে আপনি শিল্প তো চপ ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, আলোচনা, আলোয় চোনা ঢালা হচ্ছে, আর কিছু না। কারা কারা গেছিল, কারা এসেছিল ওখানে বলতে পারবেন চারটে নাম? আরে ভাই, শিল্প সম্মেলনে তো আপনি বলবেন যে বিল গেটস এসেছিলেন, হ্যাঁ অমুক লোক এসেছিলেন, তমুক লোক এসেছিলেন। কারা এসেছিলেন আপনি আমার একটু বলুন না, কারা এসেছিলেন ওই শিল্প সম্মেলনে? কারা এসছে? এই তো এখানে তো হয় প্রতি বছর BGBS, আমাদের নাম মুখস্থ হয়ে গেছে। বাংলার ওই যে একটা বিশ্ব বাংলার ওই বয়ের মানে কি জানেন? বয়ের মানে জানেন না? ও বটা দেখলেই মানুষ বুঝতে পারে পরের শব্দটা কি হবে। হ্যাঁ, আমি আর মুখে বলবো না, বয়ের মানে বাংলার মানুষ জানে। আমি বলছি আপনি আমাকে বলুন না, যে প্রত্যেকবার আসেন আম্বানি আদানিরা সবাই আসেন, এসে বিরাট প্রশংসা করেন, বিরাট সম্ভাবনার কথা বলেন, কিন্তু এই যে আসা যাওয়া খাওয়া দাওয়া হোটেল গাড়ি যা খরচা, সেই খরচাটুকু ইনভেস্ট করেন না। সেই খরচাটাও ইনভেস্ট করে না। কেন করে না? কারণ তারা নিমন্ত্রণ রক্ষা করে। একটা মুখ্যমন্ত্রী নিমন্ত্রণ করলে অস্বীকার করতে পারে না, কিন্তু তারা জানে যে এই রাজ্যে শিল্পের কোনো সম্ভাবনা নেই, তাই তারা শিল্পের কথা এখানে বলে। শিল্প করে না এমন নয় যে তারা অবিজেপি রাজ্যে তাদের কারবার নেই, সব জায়গায় আছে, তারা ব্যবসায়ী, কিন্তু এখানে করে না, কারণ এখানে ব্যবসার ওয়েদার নেই। রাজনৈতিক ওয়েদারের কথা বলছি আমি, জলবায়ুর কথা বলছি না। আপনি ওখানে গেছে, কাকে নিয়ে গেছে? বড় শিল্পী। মমতাকে চোর বলা, হ্যাঁ মমতাকে বিগেস্ট বেনিফিশিয়ারি বলা, ডাকাত রানী বলা, বলে মমতাকে এখন দিদি বলা, মা বলা, এটাও তো একটা বড় শিল্পের কাজ। তিনি গেছেন ওখানে। আর কে গেছেন আপনি আমায় বলুন? স্বরাজ পল, আমি দেখলাম একটা জায়গায়, তার বয়স 90 বছর, তিনি ওখানে গেছেন। গেছেন মানে যে শিল্প এনে দিয়েছেন তাই কি? আমরা আমরা আগের বার তো স্পেনের ব্যাপারটা দেখলাম, সেই স্পেনের স্পিন এবারেও আছে ওখানে, সেই স্পেনের স্পিন এবারেও আছে ওই পিচে, লর্ডসের পিচে এবারেও স্পেনের স্পিন আছে। সৌরভ গাঙ্গুলি আসবে, জয়েন করবে। এখন ডোনা আছেন, সৌরভ গাঙ্গুলি আসবে। আপনি আমার বলুন না, সৌরভ গাঙ্গুলিকে মানে শুধু শুধু না, আমি সৌরভ গাঙ্গুলির বিগেস্ট ফ্যান, সত্যি সত্যি বলছি, আমি বিগেস্ট ফ্যান। আমি এখনো খেলা দেখতে, খেলার কথা মনে পড়লে, ক্রিকেটের কথা মনে পড়লে, ওই খালি গায়ে জার্সি ওড়ানোর কথাটা মনে থাকে। এটা শান, ভারতবর্ষের জবাব এটাকে বলে। কিন্তু সেই লোকটা যখন এই ধরনের কাজ করে বেড়ায়, তখন তার ইমেজ নষ্ট হয়। এখন পয়সার কাছে ইমেজের অনেক সময় মূল্য থাকে না। অমিতাভ বচ্চন এমন অনেক সিনেমা করেছেন যেগুলো সে না করলে হয়তো তার ইমেজ ভালো হতো, কিন্তু তার পয়সার দরকার ছিল, করেছে। একটা প্রশ্ন খুব জানাবার যে এই যে পশ্চিমবঙ্গের যে শিল্পগুলো আছে সেগুলোকে বাঁচান। পশ্চিমবঙ্গের শিল্পগুলোকে বাঁচালেও পশ্চিমবঙ্গটা বেঁচে যেত। আপনি টাটাকে তাড়িয়েছেন, ওই জমিটাকে আপনি কি করলেন? জমিটায় না চাষ হলো, না শিল্প হলো, না কৃষি না শিল্প। জমিটার দিকে তাকালে ওখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নের কবরখানা বলে মনে হয়। না চাষিরা তাদের জমি ফিরেও পেল, কিছুই হলো না।
মুখ্যমন্ত্রী সর্ষের গাছ, সর্ষের ফুল। হ্যাঁ, তো বাংলার মানুষও তো চোখে সর্ষে ফুলই দেখছে, বাংলার মানুষ চোখে সর্ষে ফুলই দেখছে। অন্য একটা প্রশ্ন করছি, এই যে যারা যে সমস্ত সাংবাদিকরা লন্ডনে গিয়ে পৌঁছলেন, প্রায় 6 জনের তালিকা, আমি বলছি যারা ব্যাকওয়াক করলেন, সামনে হাঁটলেন, পিছনে হাঁটলেন, কিন্তু তাদের আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে নিরপেক্ষ সংবাদটা আপনার বাড়িতে পৌঁছে দেবে তারা? না, আমি এটা ভাবি না, আমি এটা কখনোই ভাবি না। এবং কেউ আমার পক্ষে কথা বলে, কেউ আমার বিপক্ষে কথা বলে, এটা আজকের নয়। হ্যাঁ, কেউ কেউ নিরপেক্ষতার মোড়কে পক্ষপাত করে। হ্যাঁ, দেখুন, আপনাকে একটা সহজ সরল কথা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আগে কারা সংবাদ মাধ্যমের মালিক হতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতারাম পত্রিকা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশি তৈশী। আর আজকে কে? সারদার মালিক। আজকে কে? রোজ ভ্যালির মালিক বা কোনো বড় ব্যবসায়ী। তো যেখানে ব্যবসা হিসেবে ধরা হয় সংবাদ মাধ্যমকে, সেখানে ব্যবসার জন্য অনেক কিছুই করতে হতে পারে। কারণ সরকারি বিজ্ঞাপনই এদের বেঁচে থাকার একটা বড় হাতিয়ার। আপনারা খুলে কথা বলতে পারেন, তার কারণ আপনাদের কেউ বিজ্ঞাপন দেয় না। এই হচ্ছে ব্যাপার। আপনাদের নির্ভর করে টিআরপি, হচ্ছে ভিউজের উপরে আপনি বিজ্ঞাপন চাইবেন লোকের কাছে। এই হচ্ছে তফাৎ। তো ব্যবসায়ী হাতে সংবাদ মাধ্যম গেলে সে সংবাদ মাধ্যম নিরপেক্ষ হওয়াটা মুশকিল। তোমার নিরপেক্ষ হতে হবে না, তুমি মমতাদের পক্ষে হও, কিন্তু তাহলেও তুমি মমতার ভুলটাকে তো ভুল বলতে হবে। সে বললে ওদের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। এই সময়ের একটা কাগজ, এই সময় নয় কিন্তু, এই সময়ের একটা কাগজ, পিসি ভাইপোর ঝগড়া হয়েছে, তার বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে বলে শোনা যায়। উত্তর দেবেন তা? বারুইপুরের ঘটনা, আজকে প্রতিবাদ সভা হবে, বড় মিছিল। আমি বলছি বড়নগরে কি হবে? আর আরেকটা গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না বাংলায়। এও কি সম্ভব? রাষ্ট্রপতি শাসন দিয়ে ভোট বাংলায় না হওয়ার কি আছে? আপনার 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 জ্বালা কোথায়? রাষ্ট্রপতি শাসন হলে আপনার জ্বালাটা কোথায়? আমি জানতে চাই আপনার জ্বালা কোথায়। ভোটটা যদি রাষ্ট্রপতি শাসনে হয়, আপনার জ্বালাটা কোথায়? সরকারকে ভেঙে দেওয়া হলো না, কিছু হলো না, সরকারের সময়কাল শেষ হওয়ার পর যদি ওই সময়টুকু রাষ্ট্রপতি শাসন করে ভোট করা হয়। এই যে আপনি নিরপেক্ষতার কথা বলছিলেন, 100% নিরপেক্ষ ভোট হবে, 100% নিরপেক্ষ ভোট হবে। এরকম পরিস্থিতি বাংলার, আমি সেটাই জানার যে রাষ্ট্রপতি শাসন কোড জারি মনে হয় তা নয়, তাহলে আমি সেটা বলবো। আপনি যদি বলেন যে না, এখনো সেরকম সময় আসেনি, তাহলে আমি এটা নিয়ে কথা বলবো। এসছে বলে মনে হয়? আপনার মনে হয় না? তাহলে আপনার যদি মনে না হয় বলে দিন, আমি তো সেটা নিয়েই বলবো যে আমারও মনে হয় না। আর আপনার যদি মনে হয়, তাহলে আপনিও বলুন। আপনারা তো পোর্টাল, আপনারা তো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনারাও তো মার খাচ্ছেন না? আপনি এখনো খাননি, আপনি খাবার অপেক্ষা আছেন। আপনি হচ্ছেন, খারাপ ভাবে নেবেন না, আমরা হচ্ছি সেই পাঁঠা, যে পাঁঠাটা ওই পাঁঠার দোকানে এখনো মহা আনন্দে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও বুঝছে না যে আরো দুটো পাঁঠাকে ঝুলিয়েছে, ওটা শেষ হলে গিয়ে আমাকে তুলবে ওখানে। আমরা হচ্ছে সেই পাঁঠা। আমি আপনাদের বলছি না। জোট বাঁধতে হবে সবাইকে। ছোটবেলা থেকেই পড়েছেন, একতাই শক্তি। আর রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যে ভোট করা অসম্ভব। এ রাজ্যে ভোট করা আজকের দিনে অসম্ভব। নিরপেক্ষ ভোট অসম্ভব। অরূপ চক্রবর্তী বলছেন সম্ভব। হ্যাঁ, ও তো বলবেই, তা নাহলে ও তো কাউন্সিলর হবে না, তা নাহলে তো ও জিততে পারবে না বেচারি। নিরপেক্ষ ভোট হলে তো ওর মুশকিল, তাই না? সেও বলবে। মমতা ব্যানার্জি কেন বলতেন তাহলে? আমাকে অরূপ বাবুকে জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন বিরোধীতে আসনে ছিলেন, তখন তো উনি এটাই চাইতেন। তখন তো বলেনি বিনা রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়া সম্ভব। আপনি আচারী ধর্ম শিখাও অপর।